নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেকটাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি বন্ধুরা, কিন্তু এতদিনে ভালো ছিলাম না জানো, যার কারণে তোমাদেরকে ভিডিও আর দিতে পারিনি আর লাইভেও আসতে পারিনি। আর এই যে ভিডিওগুলো দেখছো না, এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো এডিট করব, তো সেগুলো পারিনি আর লাইভেও আসতে পারিনি। তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার শরীর না খুবই খারাপ ছিল আর মেয়েদের তারপরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। তো তার জন্য আমি আর ফোনটাই হাতে নিতে পারিনি, এমন একটা অবস্থা। জানোই তো আমি একা একা থাকি, মেয়েদেরকে নিয়ে সব কিছুই আমাকে একা সামলাতে হয়। যাই হোক, সেই ননদের বাড়ি বিয়েতে গেছিলাম না, ভাগ্নির বিয়েতে, তো বিয়ের পরের দিনে চলে এসেছি বাপের বাড়িতে। আর সেইখানে এসে দেখো ভিডিওগুলো শুধু করেই রেখেছি, কিন্তু আর কোনো আপলোডই করতে পারিনি। ভালো আছো? হ্যাঁ। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা সম্পূর্ণ একদম গ্রাম। তো আমার বাপের বাড়ি একেবারে গ্রাম, বুঝেছো? এখানে একদম সম্পূর্ণ এখানকার লোকজনের ভাষা সব শুনেই তোমরা বুঝতে পারবে, একদম একেবারে গ্রামের মধ্যেই আমার বাপের বাড়ি। আর এইদিকে দেখো কি সুন্দর রাজহাঁসগুলো হেঁটে যাচ্ছে। তো আমার কিন্তু এগুলো দেখে ভয় লাগে, কিন্তু তো গাড়িতে বসে আছি তো একটু হাত দিতে যাচ্ছিলাম সাহস দেখিয়ে। তো তারপরে দেখো চলেই এসেছি আমাদের বাড়ির সামনে। আর এই জায়গাটা না, রাস্তাটা একটু খারাপ, তো কি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কাঁচা রাস্তা, মানে এসব রাস্তা কিন্তু এখন দেখাই যায় না, তাই না? মাটির রাস্তা। আর এই যে আমাদের বাড়ির সামনেটাই শুধু ঢালাই হয়েছে। বাপরে, এ কি রে! এই রাস্তা যদি এইরকম করে হয়, বাবারে বাবা। হুম ভিডিও ডাইরেক্ট ভিডিও দেই তো যাবো যাবি? তোর এই জায়গার ভাড়া কয়টা কইছে? টুকু হাই করেছে তো। জানো তো বন্ধুরা, আজ না আমি খুব খুশি, কারণ আমরা 4 ভাই বোন একসাথে কোথাও যাচ্ছি। বিশেষ একটা কাজের জন্যই যাচ্ছি, সাথে মা আছে। আর আমরা 4 ভাই বোন, মা আর একজনকে খুব মিস করছি। তিনি হলো আমার বাবা। আমার বাবাকে আমি খুব মিস করি অনেক, মানে কি বলবো, অনেক সময় আমি বাবার কথা মনে পড়লে আমার চোখে জলও চলে আসে, অনেক কান্নাও করে ফেলি। তো সেসব বলে আর লাভ নেই। তো এখন ভয়েস দিতে গিয়েই আমার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার জন্য। আর মনে মনে আনন্দ হচ্ছে যে বিয়ের পরে 4 ভাই বোন একসঙ্গে হতেই পারি না, তো আজ হয়েছি। দেখো আমার 2 দাদা এখানে আছে, আর আমার দিদি দেখলেই তো বসে আছে, ওটা আমার দিদি ছবি তুলছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমরা এসেছি, সাথে মা আছে। আর এই দিকে সব সই হচ্ছে, সবারই সই করতে হবে। আর ওইদিকে দেখো দিদি বসে আছে, মাঝখানে মা বসে আছে, আর আমি বসে আছি। আর ওই যে দেখো আমার বড়দা দাঁড়িয়ে আছে, আর আমার ছোটদা সাইন করছে। তো সবাইকেই সাইন করতে হবে, অনেকগুলো সাইন করতে হবে। তো আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমরা কি কাজে এসেছি, কি করছি। আর সাথে থাকো, অবশ্যই আমি বলবো। এসেছি তো বাপের বাড়ি, বিয়ে বাড়ি একদিনের জন্য। একদিন বিয়ে বাড়ি কাটালাম আর একদিন বাপের বাড়ি কাটাবো, তাতেই দেখো একদিনে আমাকে কত কাজ করতে হচ্ছে। আর এইখানে দেখো 10 আঙুলের ছাপ দেওয়া হয়ে গেছে। তো 10 আঙুলের ছাপ দিয়েছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা যাব পার্লারে। তো পার্লারে দেখো চলে এসেছি, দিদি আইব্রো করছে, তাই আমি একটু বসে আছি। আর আমি ভেবেছিলাম আমরা 4 ভাই বোনে একটা ছবি তুলবো, মনে মনে ভেবেছিলাম, কিন্তু তার হলো না, কারণ দাদা মা সবাই চলে গেল বাড়িতে। আর আমি আবার চলে আসলাম দিদিকে নিয়ে একটু বগুলা বাজারে একটু কেনাকাটা করতে, আমার জন্য 2টো চুড়িদার কিনতে। তো বর বলল 2টো চুড়িদার নিয়ে নাও, তাই চলে আসলাম দোকানে চুড়িদার নেব বলে। আমি ভাবতেও পারিনি যে এখান থেকে আমি চুড়িদার কিনবো, কারণ এসছি একদিন 2 দিনের জন্য, আবার চুড়িদার নেবো। তো বরই বলে দিল যে 2টো নিয়ে যাও, কারণ এখানকার জিনিস খুবই ভালো। বন্ধুরা দেখবে, বড় বড় ইউটিউবাররা এবং যারা ফেসবুক করে, যারা ইনস্টা করে, তারা সবাই দেখবে এই বস্ত্রালয়ে আসে। এই বস্ত্রালয়ের নাম আর কিছু না, এটা হলো লক্ষণ বস্ত্রালয়। এই লক্ষণ বস্ত্রালয় বগুলা বাজারের সেরা দোকান।
তো এই দোকান থেকেই সবাই কেনাকাটা করে বেশিরভাগ লোকে, কিন্তু সম্পূর্ণ বাজারটাই পুরো ভালো। আমি তো বগুলা এসে কিছু না কিনে যাই না, কারণ এখানকার জিনিস খুবই ভালো। আর এই যে লক্ষণ বস্ত্রালয়, এটা তো সেরা সেরা। তো আমরা একটু দুপুর টাইমে গেছিলাম, তো 11টা-12টা নাগাদ গেছি, তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। কিন্তু 2টোর পরে গেলে দোকানে কিন্তু ঢোকাই যায় না, এতটাই ভিড়। তো এনাদের 2টো কাউন্টার আছে, তো 2টো কাউন্টারই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে আমার দিদি কথা বলছে, আমার একটা মানে ভালো লেগেছে চুড়িদার, তো আর একটা দেখাতে বললাম, তো ওনাদের অন্য কাউন্টার থেকে নিয়ে আসলো আর একটা একই মাল, তো একই রকম দেখতে, সেম একই জিনিস। তো আমি বললাম আমি দেখি আর 2টো দেখে তারপরে নেব। তো আমার এই 3 পিসটাই পছন্দ হয়েছে, ওড়নাটা তো খুবই পছন্দ হয়েছে, তাই এই ড্রেসটাই নিচ্ছি। কারণ হলুদ রং অনেক দিন পরি না আমি, তাই হলুদ শাড়ি অনেক আছে কিন্তু হলুদ কুর্তি নেই, তো এটাই নিচ্ছি আমি। আর দেখো বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেছে। আমি বললাম না লক্ষণ বস্ত্রালয় সব ইউটিউবাররা আসে কেনাকাটা করতে, দেখো। দেখো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দিদিভাই তো সবাই তো চেনো, অনেকেই চেনো। খুব ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে বাজারে এসে দেখা হয়ে। তোমার বৌদি না এটা? এই তো চিনি তো, সবাইকেই চিনি আমি, দেখি তো তোমাদের ভিডিও। কোথায় বাড়ি দিদিভাই? এখানে কোথায় বাড়ি? এখানে। আর বিয়ে হয়েছে বেতুয়াতে। হ্যাঁ, কাছাকাছি তো। বেতুয়াতে এরকম কি হয়েছে? বেতুয়াতে বিয়ে হয়েছে না? কোথায় দিকে গাড়ি? আসছি দাদা। নিয়ে নে। তো বন্ধুরা দেখো, আমরা বেরোলাম, আবার আর এক দল ঢুকলো। তো এখানে এরকম সবসময় চলতেই থাকে। আর এই বগুলা বাজারে এখানে আসলে না তোমাদের জিনিস দেখেই কিনতে ইচ্ছা হবে, কোনো খোঁজাখুঁজি করতে হবে না। দোকানে ঢুকেই মানে জিনিস দেখেই দোকানে ঢুকতে ইচ্ছা হবে। আর দোকানে গেলে 1 ঘন্টার মধ্যে পুরো ফ্যামিলির বাজার করে নিয়ে আসতে পারবে। বগুলা বাজারটা এমন। আর কুর্তি বলতে গেলে তো লক্ষণ বস্ত্রালয়। যাই হোক, এত ঘোরাঘুরি করেছি সারাদিনে, দেখো বাচ্চাদের জন্য কোনো খাবারই আনতে পারিনি ভুল করে। তো টোটো থেকে নেমে চলে এসেছি, আমাদের পাড়ার মধ্যে নেমে পড়েছি রাস্তার মাথায়। তো এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে, আমাদের বাড়ি যেহেতু একটু ভেতরে, তো একটু হাঁটতেই হবে। আর এই সব রাস্তা না বর্ষাকালে খুবই কাদা হয়। তো দেখো সারাদিন অসুস্থ শরীর নিয়ে ঘোরাঘুরি করেছি, তো একদমই মনে নেই যে বাড়িতে বাচ্চারা রয়েছে ওদের জন্য কিছু খাবার আনবো। তো কিছুই আনা হয়নি, তাই আমার মেয়ে আবার দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছে, ওর মাসির কাছে গেছে যে কী এনেছো বলে। তো যাই হোক, কিছু আনা হয়নি, তো পরে আমি কাউকে দিয়ে আনিয়ে দেবো এই বলে ওকে সান্ত্বনা দিলাম, পরে ঠিক আনা হবে। তো আর আগামীকালই আমি আবার বাড়ি চলে যাব, তো তাই মানে অনেক কষ্ট হয়ে গেছে, সারাদিনে অনেক ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট নেব। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। আর এতদিন ভিডিও দিইনি বলে কেউ কিন্তু রাগ করে থেকো না, ঠিক আছে বন্ধুরা? সবাই কিন্তু আমার পাশে থেকো, সাপোর্ট করো। দারুণ লাগছে মাঝখানে গেল সবকটা, তখন তুলতে হতো। ফ্যান চলে না, কত 700, 800, 600 এরকম। তোমাকে কি বলো তো, এই ঠিক খাচ্ছ না।